গুড মর্নিং বন্ধুরা। আজকে জন্মাষ্টমী, শুভ জন্মাষ্টমী সবাইকে। ছায়া ডেলি ব্লগে সবাইকে স্বাগত জানালাম। এই যে আজ জন্মাষ্টমী, সকালবেলায় যে বাসি ঘরে কাজবাজ সেরে আর এই যে একটু পুজো করবো। আমার বাড়িতে একটুখানি ছোট্ট কৃষ্ণ ঠাকুর আছে, গোপাল। তাই জন্য এই যে গোপালের জন্য একটুখানি তোমাদের দাদাভাইকে বললাম একটু মিষ্টি, মালপোয়া, তালের বড়া। আমি বাড়িতে কিছুই বানাইনি, সবই কিনে নিয়ে এসছে তোমার দাদাভাই। তাই জন্য আমি বললাম যে একটুখানি নিয়ে আসো, আর গাছের ফুল আছে, একটু ফুল মিষ্টি দিয়ে গোপালকে পুজো দেবো। ওই জন্য এই যে চান টান ঘরের কাজ সেরে নিয়েছি, নিয়ে আর চান করে নিয়ে একটু পুজো করে নিচ্ছি। নিয়ে আমাদের নিমন্ত্রণ আছে আমার দিদিবাড়িতে পুজো আছে। হ্যাঁ, তার জন্য চলে যাবো দিদিবাড়ি। ওই জন্য ঘরের ঠাকুরকে একটু পুজো দিয়ে তারপরে বেরোবো। তোমাদের দাদাভাই যে নিয়ে এসে মালপোয়া নিয়ে এসছে, নাড়ু, লাড্ডু, ছানার সন্দেশ, তারপর যে তালের বড়া, ক্যাডবেরি, যা যা গোপুসোনার পছন্দ সব খাবার, সবই তোমাদের দাদাভাই নিয়ে এসছে অল্প অল্প করে। এবার ওই জন্য সব আমি এই যে একটা থালার মধ্যে, প্লেটের মধ্যে সব গুছিয়ে আর গোপুসোনা আজকে দিয়ে দিচ্ছি। আমার মেয়েই দেয়, ছোট্ট গোপাল আছে, আমার মেয়েই দেয় ওকে। কিন্তু আমার মেয়ে পীর বাড়ি থেকে গেছে, ওই জন্য মা ফোন করে বললো, মা তুমি দিয়ে দাও, তুমি দিয়ে তারপরে মাসির বাড়ি যাবে। আমি ঠিক আছে, আমি দিয়ে দিচ্ছি ওখানে বলে আমি সব গুছিয়ে গেছি, এই যে দিয়ে দিলাম। এই যে খেতে দিয়ে দিলাম গুছিয়ে, এই যে ফুল দিয়ে এবারে দিয়ে দেবো। কেন হচ্ছে যে আমাদের ফুলটা কিনতে হয় না, ফুলটা তো আমাদের গাছেই হয়, তার জন্য ফুলটা আর কিনতে হয় না। আর যে ওইগুলো কিনে নিয়ে এসছে তোমার দাদাভাই। আর বাড়িতে বানাতাম, কিন্তু ওই যে আমার নিজের শরীরটাও ভালো নয়, আর নিমন্ত্রণ আছে, যাবো ওইদিকে দিদির বাড়ি। তাই জন্য তোমার দাদাভাই বলে, ছাড়ো, বানাতে হবে না, আমি দুটো দুটো করে সব কিনে এনে দিচ্ছি, তুমি দিয়ে দেবে ওখানে ঠাকুরকে। তাই জন্য তাই কেনাটাই দিয়ে দিলাম। দেখো সুন্দর করে ফুল দিয়ে আমি সাজিয়ে দিলাম। দিয়ে এবারে যে শিব ঠাকুরকে একটু জল ফুল দিয়ে দিই। জল ফুল দিয়ে দিচ্ছি শিব ঠাকুরকে। দিয়ে একটু তুলসী মঞ্চতে একটু জল দেবো, জল ফুল দেবো। দেখো এই যে সব দিয়ে ফুল টুল দিয়ে সাজিয়ে দিয়েছি, খেতেও দিয়ে দিয়েছি ঠাকুরকে। দিয়ে আর এই যে ধূপ আর প্রদীপ আর ধূপ জ্বালিয়ে নেবো। আর কতদিন ধরে যে এক সপ্তাহ বেশি হয়ে গেলে যে বৃষ্টি হয়েই যাচ্ছে, বৃষ্টি তো থামারই নাম করছে না। আর যে জন্মাষ্টমী বলে তার জন্য আরও বেশি বৃষ্টি হচ্ছে। আর বৃষ্টি বেশি হলেই আমার ঘরে জল ঢুকে যায়, বারান্দাতে পুরো জলে জল জল। এই যে ধূপ আর প্রদীপ দেখিয়ে নিলাম, এবার শাঁখটা বাজিয়ে নেবো। মেয়ে তো ওই বাড়ি আছে, ওর পীর বাড়িতে থেকে গেছে, মেয়ে আছে, আগের দিন থেকে গেছে, আছে থেকে গেছে। আর তোমার দাদা ভাইয়ের আমি যাব, ছেলে বললো যাবে না, দুপুরবেলা হয়তো ছেলে খেতে যাবে মাসির বাড়ি। ওই জন্য তোমার দাদা ভাইয়ের আমি চলে যাব, কেন ওখানে পুজো হবে, সব জোগাড় টোগাড় করতে হবে, দিদির একটু হাতে হাতে করে দিতে হবে। ও মেয়েরা আসবে, মেয়ে করে দেবে। তাও আমাকে বলেছে একটু তাড়াতাড়ি যেতে যদি পারি। আমি তো পারি না সেরকম কিছু করতে, তা যতটুকু পারি করে দেবো। দিদি বলেছে যে আসিস তাড়াতাড়ি, একটু হাতে হাতে করে দিবি ক্ষণ আমার। দেখো আমার গোপুসোনাকে যে পুজো টুজো দিয়ে খেতে দিয়ে দিলাম। দিয়ে এবারে রেডি হয়ে নেবো আমি যাওয়ার জন্য। তোমার দাদাভাই চান টান করে রেডি হয়ে বসে আছে, আমারই দেরি হচ্ছে বলে আমি বললাম একটু দাঁড়াও, আমি পুজোটা করে নিই তারপরে। এদিকে আমি পুজোটা কমপ্লিট করে ভাবছিলাম শাড়ি পরবো, কিন্তু এত বৃষ্টি হচ্ছে আর শাড়ি পরলাম না, চুড়িদারটাই পরে নিলাম। ওয়েদারটা ভালো থাকলে শাড়ি পরতে ইচ্ছে করে, কিন্তু এই এত বৃষ্টি হচ্ছে, ওয়েদার খারাপ, ওই জন্য আর শাড়ি পরতে ইচ্ছে করলাম না। না, চুড়িদার পরে নিই, আর শাড়ি পরবো না বলে এই যে রেডি হয়ে নিলাম, নিয়ে যে বেরিয়ে যাচ্ছি। এই যে রাস্তায় বেরিয়ে যাচ্ছে, তোমাদের দাদাভাই গাড়ি রাস্তায় আছে।
চলো দেখতে থাকো ব্লগটা। এই যে রাস্তা দিয়ে যাচ্ছি, ব্লগটা দেখতে থাকো প্রথম থেকে শেষ অবধি। নিশ্চয়ই তোমাদের ভালো লাগবে। ভালো লাগলে ফেসবুক থেকে দেখলে ফলো করো, আর ইউটিউব থেকে দেখলে ছায়া ডেলি ব্লগে সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটা। এই যে দেখো দিদি বাড়ি ঢুকেও গেলাম। এখানে এই যে দিদি বোনঝি সব জোগাড় করতে শুরু করেছে। আর এখানে আমার মা আমার কাছে ছিল কদিন, এই সকালবেলায় তোমাদের দাদাভাই দিয়ে এসছে মাকে দিদিদের বাড়িতে। হ্যাঁ, আমি বললাম আমি তো বেলা হবে যেতে, তুমি চলে যাও, তাই জন্য মাকে সকালবেলা ছেড়ে দিয়ে এসছে। মা এই যে তালের ফুলুরি করবে দিদি, তার জন্য যে তাল ছানছে মা বসে বসে। আর এদিকে দিদি পুজোর এদিকে জোগাড় করছে। তাই দিদি বলছে এত দেরি করে এসছিস। আর এদিকে এই যে নাতিকে বড় মেয়ে খাওয়াচ্ছে, নাতিকে খাওয়াতে খাওয়াতে এদিকে আমি দাদু দাদু করছি, এদিকে এই যে বমি বার করে দিল ভাত সব মুখ থেকে, মুখে টোবলা করে নিয়ে বসে থাকবে, আর এদিকে বার করে দিয়েছে। এদিকে দেখো যে আমার দিদি সব এই যে পুজো করবে বলে সব পরিষ্কার গুছিয়ে নিয়েছে, পয়সা টয়সা করে। আর এই যে দুধের এই যে ইয়ে করবে, ক্ষীর করবে, তার জন্য আর সব ভাজাভুজি করবে, লুচি করবে, সব গুছিয়ে নিয়েছে। সব পরপর সব করছে একটা একটা করে। আর এখানে যে বড় মেয়ে গোপুসোনা আছে, বড় মেয়ের গোপাল আছে, তাদেরকে চান টান করাচ্ছে। এই যে হলুদ আর মাখিয়ে চান করিয়ে দিচ্ছে এই যে গোপুসোনাকে, চান টান করে জামা কাপড় পরিয়ে রেডি করাচ্ছে এদিকে। এই যে চান করিয়ে গা মুছে নতুন জামা পরিয়ে দিচ্ছে। এই দেখো কি সুন্দর লাগছে। এখানে সব কিছু হয়ে গেছে। এই যে 5 রকমের ভাজা, লুচি, সুজি, তালের বড়া, নাড়ু, সব কিছু দিদি সব রেডি করে দিয়েছে। এই যে দিদি হাতে পুজো করবে, বামন ঠাকুর আসবে না, দিদি হাতে নিজেই পুজো করবে। এই যে পুজো করছে দিদি, পুজো হয়ে গেছে। দিদি বললো তুইও একটু ফুল দিয়ে দে ঠাকুরের পায়ে। আমি আবার একটুখানি ঠাকুরকে ফুল দিয়ে দিলাম। আমি বললাম যে আমি ঘরে ঠাকুরকে পুজো করে এসেছি, তোরা করবো যে না না দে, এখানে একটু দে ঠাকুরকে ফুল। তাই আমিও একটু ফুল দিয়ে দিলাম ঠাকুরকে। এই যে পুজো কমপ্লিট হয়েছে, দিদি এই যে আরতি করছে। এদিকে ওই যে পুজো টুজো হয়ে নি, আর দিদি একটু ডাল ভাত করেছিল, ডাল আলু সেদ্ধ ভাত করেছিল দুপুরে নিরামিষই খাওয়া হয়ে গেছে। আর এদিকে বিকেলবেলায় যে সব আসবে আশেপাশে সব বলেছিল সব আসবে প্রসাদ খেতে আসবে, তার জন্য দিদি বলে একটুখানি লুচি আর একটুখানি আলুর দম তরকারি করি। তাই জন্য যে দিদি এক কড়াই যে তরকারিও করে ফেলেছে আলুর দম, আর এদিকে লুচিও করছে, লুচি তরকারি। আমি ওই বাড়ি নিয়ে চলে আসবো, আমি বললাম, এত তাড়াতাড়ি আমি খাবো না, তাই বাড়ি নিয়ে চলে আসবো। তার জন্য দিদি বলে তাহলে লুচি তরকারি তুই নিয়ে চলে যা। আমি লুচি তরকারি দিদি তুলে দিচ্ছে, আমি এই যে নিয়ে চলে আসবো বাড়ি। তার জন্য দেখতে থাকো ব্লগটা তোমরা। দেখার জন্য আমার অনুরোধ থাকলো তোমার।